আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম দিনাজপুর বোর্ড 2024-এর কমপ্লিটিং সেন্টেন্সের সলিউশনে। এটা হলো আমাদের লেকচার 7 পার্ট 2। ওকে, ঘরে বসেই প্রস্তুতির জন্য এই প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য তোমাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। তবে আগেই জানিয়ে রাখি, আমাদের ক্লাসটি হচ্ছে প্রতিদিন সন্ধ্যা 7টা 30 মিনিটে। টেস্ট, এই টেস্টটি তোমরা করে দেখো, নিজেকে যাচাই করো। হি গোয়িং টু মার্কেট উইথ এ ভিউ টু, সঠিক উত্তর কোনটি হবে সেটি কমেন্টে জানিয়ে দিবে। যদি সঠিক উত্তরটি এখন নাও পারো, তো এই ক্লাসটি করার শেষে অবশ্যই তুমি সঠিক উত্তর দেওয়ার যোগ্যতা অর্জন করবে। তখন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। যারা পারো আগেই কমেন্টে লিখে ফেলো, তারপর তোমরা মিলিয়ে নিবে। উড দ্যাট ড্যাশ, আই ওয়াজ এ বার্ড অর আই ওয়ার এ বার্ড। ওকে, আমরা চলে আসি আমাদের মূল আলোচনায়। ডোন্ট বি টেন্সড ফর মাই রিটার্ন, আমার ফেরত আসার জন্য টেনশন করিও না। আফটার আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, যদি একটা ফিউচার পারফেক্ট টেন্স হয় আর একটা ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ আমি ফিরে আসব আমি আমার কাজটা শেষ করার পরে, তাহলে কি হবে? আই শ্যাল রিটার্ন আফটার আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। ওকে, ইউ ought to read your text again and again with a view to, তোমার টেক্সটটা বারবার পড়া উচিত। উইথ এ ভিউ টু অর্থাৎ উদ্দেশ্য। উইথ এ ভিউ টু নিয়ম কি? আগের কয়েকটি ক্লাসেও বলেছি। উইথ এ ভিউ টু নিয়ম হলো সাবজেক্ট বসবে, এরপর কি বসবে? ভিউ ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে ইউ অট টু রিড ইউর টেক্সট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, তোমার টেক্সটটা বারবার পড়া উচিত। উইথ এ ভিউ টু কি? উইথ এ ভিউ টু আন্ডারস্ট্যান্ডিং ওয়েল, মানে ভালোভাবে বোঝার জন্য। উইথ এ ভিউ টু আন্ডারস্ট্যান্ডিং ওয়েল। You should remember that if you do not work hard, if you do not work hard, you will have a chance to fail in the exam. তোমার পরীক্ষা ফেল করার কিন্তু সম্ভাবনা আছে। ওয়ার্ক হার্ড, লেস্ট, কঠোর পরিশ্রম করো পাশে, যাতে লেস্টের নিয়ম আগেও তোমাদেরকে বলেছি। নিয়মটা কি? সাবজেক্ট বসে, এরপরে শুড প্লাস ভি ওয়ান। কেমন? তাহলে আমরা এভাবে সেট করে ফেলি। লেস্ট ইউ শুড ফেল ইন দা এক্সাম। দেখো, এখানে লিস্টের মধ্যে নেগেটিভ থাকে, কাজে এরপরে নেগেটিভ করা যাবে না। অর্থাৎ যাতে না, অর্থ এরকম, তুমি কঠোর পরিশ্রম করো যাতে পরীক্ষায় ফেল না করো। তাহলে এই লিস্টের মধ্যে নেগেটিভ আছে, কাজেই তোমাকে আর নেগেটিভ করা যাবে না। আর উইথ ভিউ নিয়ম কি বলেছে? এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আচ্ছা, ইট ইজ 10 o'clock নাও, এখন 10টা বাজে। আওয়ার, এখন 10টা বাজে। ওকে, আওয়ার ট্রেন উইল স্টার্ট এক্স্যাক্টলি অ্যাট 11 o'clock, আমাদের ট্রেন ঠিক 11টায় ছেড়ে যাবে। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের নিয়ম অনেকবার বলেছি। কি বলেছি মনে আছে? সাবজেক্ট বসে, এরপরে কি বসে? ভি টু প্লাস অবজেক্ট। তাহলে ইট ইজ হাই টাইম, এখনই আমাদের উপযুক্ত সময়। কি? উই স্টার্টেড ফর দ্য স্টেশন, আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই, এরকম হতে পারে।
ফর দ্য স্টেশন। মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ হ্যাপিনেস। আমার শিশুকাল ছিল সুখে পরিপূর্ণ। উড দ্যাট মানে যদি। উড দ্যাট অর্থ হলো যদি। উড দ্যাট এরপরে সাবজেক্টের পরে ওয়ার ব্যবহার করা যায়। উড দ্যাট আমি যদি আবার শিশু হতাম তাহলে উড দ্যাট আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন, অথবা কুড দিয়ে করতে পারবে। তাহলে উড দ্যাট থাকলে কি হবে, সাবজেক্ট ওয়ার প্লাস সামথিং এরকম করতে পারবে। সাবজেক্ট ওয়ার এরপর সামথিং দিব। তাহলে উড দ্যাট আই ওয়ার আ চাইল্ড অ্যাগেন। এই ক্ষেত্রে কিন্তু ওয়াজ দেওয়া যাবে না, উড দ্যাট আই ওয়াজ এ চাইল্ড অ্যাগেন। অর্থাৎ আমার শিশুকাল অনেক সুখে ভরপুর ছিল, আমি যদি আবার শিশু হতাম, এটা তো সম্ভব না। যেহেতু এটা সম্ভব না, তাহলে আয়ের সাথে ওয়াজ বসে এটাই, কিন্তু ওয়ের সম্ভব না, ওইটাই ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি তোমরা আগে এই উত্তরটি না দিতে পারো, যে আলোচনার শেষে দিতে পারার কথা এখন, তাহলে তোমরা উত্তরটা করে ফেলো। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আ বারাকাত।